জি, আসসালামু আলাইকুম। এখন আমরা কথা বলবো আজকে এই প্রজেক্ট ভিজিট করে আসার আরেকজন আ ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আমি মোহাম্মদ জালালউদ্দিন খান। আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমাদের এই হসপিটালের প্রজেক্টে এসে আপনার কেমন আপনার অনুভূতি একটু শেয়ার করবেন? আসলে দূর থেকে শুনছি কিন্তু আজকে বাস্তবে দেখলাম যে আসলে ৩০০ ফিটের কাছে এবং সামনেও একটা বড় রাস্তা আছে এবং খুবই চমৎকার লোকেশন এটা আসলে এবং যখন হাসপাতালটা হবে তখন আসলে খুব আলোকিত হবে এলাকাটা। আমার যেটা বিশ্বাস এটা আরকি। খুব সুন্দর হবে। জি। তো যাক আলহামদুলিল্লাহ ইতিমধ্যে উনার খুব সুন্দর একটি মতামত প্রকাশ করেছেন। আমরা যেহেতু এখানে অনেকেই আসছেন, আমি একটু আমার ভাইয়ের সাথে কথা বলবো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ভালো আছেন? রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ ভালো। জি ভাইজান আপনি কোত্থেকে এসছেন এবং কি আপনার এই প্রজেক্টে এসে আপনার কেমন লাগছে আপনার মতামত একটু প্রকাশ করবেন? আলহামদুলিল্লাহ আমি গুলশান নতুন বাজার থেকে আসছি। প্রজেক্টটা খুব ভালো একটা প্রজেক্ট, হসপিটাল প্রজেক্ট মানুষের এবং সমাজের খেদমতের জন্য। তা এটা এমন একটা প্রজেক্ট যে মেইন ১৫০ ফিট রোডের সাথে, আর পাশাপাশি এটার দক্ষিণ দিকে জলসিঁড়ি আছে আর্মিদের, তারপর উত্তর দিকে পূর্বাচল আছে, পূর্বাচল হাউজিং। তারপর এখানে এমন একটা লোকেশন যে এটার পশ্চিমে বসুন্ধরা হাউজিং এবং এটার উত্তরে পূর্বাচল হাউজিং, দক্ষিণে জলসিঁড়ি হাউজিং এবং গুলশান বনানী থেকেও এটা খুব কাছে এবং এটা ঢাকার আশেপাশে যে কোনো জায়গা থেকে লোকেশনও খুব সুন্দর। এটা ভালো একটা প্রজেক্ট এবং এটা এমনভাবে এটা আধুনিকায়ন করা হচ্ছে যেখানে দেশ বিদেশের অনেক লোকজন এখানে তারা সেবা পাবে ইনশাল্লাহ। হসপিটালটা আমার মনে হয় খুব ভালোই এবং খুব যুগ যুগ উপযোগী ইনশাল্লাহ। ধন্যবাদ ভাইজান আপনাকে আপনার মূল্যবান মতামত প্রকাশ করার জন্য। দেখো এখানে আমার আরেকজন কলিজার ভাই এসেছে, তো আমি একটু ভাইয়ের সাথে কথা বলবো। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? জি, আলহামদুলিল্লাহ ভালো আপনার আছি। পরিচয়টা একটু দিবেন। আমি হচ্ছি অভি, আসছি হচ্ছে মিরপুর থেকে। আচ্ছা, আচ্ছা। আপনার এই প্রজেক্টে এসে আপনার কেমন লাগতেছে? আপনার আ মতামত একটু প্রকাশ করুন। প্রজেক্টটা এসে খুবই ভালো লাগতেছে। একদম রোডের পাশে, মেইন রোডের পাশে, প্রপার প্লেসে আছে। তো আশা করছি এখানে ইনশাল্লাহ বিশ্বমানের একটা হসপিটাল তৈরি হবে। তো ইনশাল্লাহ দেখা যাক কি হয়। ধন্যবাদ ভাইজান আপনাকে। আমরা আমার ভাইয়ের সাথে ভাইকে দিব এর আগে আমি একটু আমাদের লোকেশনটা বলে দিই। আমাদের লোকেশনটা হচ্ছে আপনারা সবাই জানেন এলিট ভেঞ্চার্স গ্লোবাল লিমিটেডের যে আমাদের যেটা প্রজেক্ট, যে হসপিটালের প্রজেক্ট পূর্বাচল স্পেশালাইজড হসপিটাল এর প্রজেক্টের লোকেশন হচ্ছে বসিবাজার জলসিঁড়ি, ঠিক আছে? তারপরে হচ্ছে আপনার ১০০ ফিট আপনার রূপগঞ্জ, নারায়ণগঞ্জ। তো যাই হোক এখন আমরা একটু কথা বলবো আমার ভাইয়ের সাথে। ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমি মোহাম্মদ নাসির হলদার, ভাগেরহাট থেকে এসেছি। আমার বাড়ি হলো ভাগেরহাটে। আমি পেশায় একজন শিক্ষক, সরকারি স্কুলের হেড টিচার। আর এখানে এসে আমার অনুভূতিটা এরকম যে আলহামদুলিল্লাহ একটা মানব সেবায় আমি মনে করি সর্বোচ্চ একটা স্বাক্ষর রাখবে এই প্রতিষ্ঠানটি। অত্যন্ত একটা সুন্দর লোকেশনে এবং যারা ম্যানেজমেন্টে রয়েছে আমি মনে করি তারা আসলে এহকাল এবং পরকালের জন্য অনেক কিছুই আমাদের উপহার দেবে এবং জাতি এবং দেশের মানুষ তাদেরকে যুগ যুগ ধরে স্মরণ করবে, এরকম একটা প্রতিষ্ঠান হবে আমি আশা করি। আমি এখানে মনে করি আমরা যারা এসেছি আমাদেরও অনেকের স্বপ্ন পূরণের একটা মাধ্যম হবে। আমরা সকলে এখানে সহযোগিতা করে তাদের স্বপ্নটাকে এবং আমাদের স্বপ্নটাকে বাস্তবায়ন করব। এ পর্যায়ে আমি আমাদের প্রতিষ্ঠানের জন্য দোয়া এবং মোনাজাতের জন্য বলবো আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব সকলের মুরব্বী এবং চরমোনাই পীর সাহেবের রক্ত এবং তার সন্তান ফেরদাউস হোসেন ফেরদাউস সাইয়দ রশিদ সাইয়দ রশিদ আল ফেরদাউস। আমি মুরব্বীকে আমাদের মোনাজাত পরিচালনার জন্য অনুরোধ করব। আমাদের আর আপনার অনুভূতি একটু শেয়ার করবেন। সালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আমার নাম সৈয়দ ফেরদৌস বিন ইসহাক। তো আমাদের ভাই যিনি আমাদের এমডি সাহেব, একজন আলেমের দিন, মাদ্রাসারও প্রিন্সিপাল, তেনাদেরই উদ্যোগে এই প্রতিষ্ঠান দাঁড়িয়ে যাচ্ছে
এটি একটি পূর্বাচল স্পেশালাইজড হসপিটাল হইতেছে। আমরা আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ পাক এটাকে কবুল করুন। আমিন। মেইন রোডের পাশে সুন্দর লোকেশনে এই হাসপাতাল, এর মধ্যে যে ব্যতিক্রমী কিছু থাকুক এবং তিব্বে নববী ইসলামী চিকিৎসা সেটার ব্যবস্থাও এখানে থাকুক। এখান থেকে একই সাথে মানুষ যেন শারীরিক এবং আত্মিক চিকিৎসা নিয়ে যেতে পারে, রুহানি চিকিৎসাও যেন নিতে পারে, আমি সেই আশাই রাখতেছি এই মাটিতে দাঁড়াইয়া। এই মাটিকে আল্লাহ কবুল করুক মানব কল্যাণের জন্যে, বিশ্ব মানবতার কল্যাণের জন্যে, এবং নামও দেওয়া হয়েছে স্পেশালাইজড। এটা যেন স্পেশাল কিছু হাসপাতাল হিসাবে, ব্যতিক্রমী হাসপাতাল হিসাবে এটা আল্লাহর কাছে কবুল হয়। উদ্যোক্তারা আলহামদুলিল্লাহ অনেক ভালো মানুষ এবং স্বচ্ছ মানবিকতা নিয়ে তারা এই কাজ শুরু করছেন। আমরা সকলের সাথে শরিক থাকার জন্য চেষ্টা করি, একটু দোয়া করি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলিহি ওয়া সাল্লিম, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আল্লাহুম্মা আমিন। রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলিম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম। আল্লাহ তোমার কাছে সাহায্য চাই। আল্লাহ এই জগতে আমরা চলে যাব, কেউ থাকবো না, এ জগতে ভালো কিছু যেন রেখে যাইতে পারি সে তৌফিক দান করো। আল্লাহ যারা উদ্যোগ নিয়েছেন তাদেরকে তুমি কবুল করে নাও। আল্লাহ তারা আলেমের দিন, তাদের মাথাকে সমুন্নত রাখো, তাদের এই কর্মকে সমুন্নত রাখো। এখানে এমন স্পেশাল চিকিৎসার ব্যবস্থা করো যাতে দুনিয়া এবং আখেরাতের কল্যাণ এখান থেকে অর্জন করতে পারে। আল্লাহ সে তৌফিক দিয়ে দাও, মানবতার ব্যাপক কল্যাণের ব্যবস্থা করে দাও। আল্লাহ আমাদের ক্ষমতা নাই, কিন্তু তোমার ক্ষমতার অভাব নাই। আমাদের শক্তি নাই, তোমার শক্তির অভাব নাই। তোমার শক্তি দিয়ে আমাদেরকে সাহায্য করো। যত রোকাউট এবং সমস্যা আছে দূর করে দাও। যা কিছু প্রয়োজন ব্যবস্থা করে দাও। যা কিছু ভালো মঞ্জুর করো, যা কিছু মন্দ তার থেকে হেফাজত করো। আমাদের পিতামাতা, আত্মীয় স্বজন যারা কবরে শোয়া, তাদের কবরকে বেহেশতের বাগান বানাইয়া দাও। আমাদের এলেমে বরকত দাও, রেজেকে বরকত দাও। আল্লাহ আমাদের পরিকল্পনায় আল্লাহ তুমি বরকত দান করো। আল্লাহ আমাদেরকে তুমি কবুল করো, সকল প্রকার বিপদ আপদ রোগশোক থেকে হেফাজত করো। এই পূর্বাচল স্পেশালাইজড হাসপাতালকে কবুল করে নাও। আল্লাহ তোমার কাছে সব সাপর্দ করলাম, সাপর্দ হইলাম। ওফৌদ আমরি ইলাল্লাহ ইন্নাল্লাহ বাসসিরুম বিল ইবাদ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ইয়া মুজিবাস সাইলিন, বিশ্বময় এটাকে কবুল করে নাও। ইয়া মুজিবাস সাইলিন বিরহমাতিকা ইয়া আরহামার